গুড মর্নিং। চলুন আজকে আমার একটা দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, তখন আমি কনফিউশনে ছিলাম যে কোন জামাটা পরবো, বুঝে পাচ্ছিলাম না। এই দিনটা আমার জন্য অনেকটা লম্বা ছিল এবং দিনটা আমার শুরু হয়েছিল ভোরবেলা 3টের সময়। আমার কাছে একটু অপ্রত্যাশিত বললে হয়তো ভুল হবে না। যাই হোক, ভাই আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছিল। আমি ট্রেন ধরবো আর যাব আমি কল্যাণী শিল্পাঞ্চল। আমার পরীক্ষা ছিল। এবার দিনটা শুরুটা আমি খুব ভালো করেই করেছিলাম, কিন্তু তারপরে যা চিন্তায় পড়তে হয়েছিল আমাকে, তা আপনারা অনেকে আমার আগের ভিডিওটা দেখে জেনেছেন অবশ্য। তখনও আমার মুখে হাসি। আমি ভাবতেও তখনও পারছি না যে এর পরবর্তীতে আমার মুখে হাসিটা কোথায় যাবে। যাই হোক, স্টেশনে ঢুকতে ঢুকতেই দেখলাম একটা মেল পাস হচ্ছে, হাওড়ার দিকে যাচ্ছে। তার গন্তব্য হাওড়াই নিশ্চয়ই। এরপরে অনেকক্ষণ বসে বসে কাটাচ্ছি। শুধু বসে থাকা ছাড়া আর কোনো কাজ আমার নেই সেই মুহূর্তে। চুপচাপ স্টেশনে বসে আছি, দেখছি। আর এই যে আরেকটি মেল পাস হয়ে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে। এর আগে আরও একটি গেছে, কিন্তু তখন আর আমার ছবি তোলা হয়নি। দেখুন কটা বাজে, রিস্টওয়াচের হিসেব বলছে 4:40 বেজে গেছে। এত লেট ট্রেন। এই যে আবার একটি মেল। আমি ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়ছি, আর যেন পারছি না। মন যেন বারবার কুডাকছে। অবশেষে ট্রেনটা এলো, জানেন। যাই হোক, কোনো রকমের জনাই ছাড়ার পরে প্রায় 5বার দাঁড়িয়ে পড়লো আবার। এখন অবশ্য ডানকুনি ছাড়ছে। ইতিমধ্যেই আমি 2 কাকুকে পেয়েছি যারা আমাকে কিছু একটু সাজেস্ট করেছেন, যেটা আমি মেনে নেব। কারণ এই মুহূর্তে আমার কাছে আর কোনো পথ খোলা আছে বলে আমার মনে হচ্ছে না। এবং যে যদি কোনো পথে আমি খুব ভালো সলিউশন পেতে পারি, শুধুমাত্র সেই কাকুদের বলা পথটাই সেটা হতে পারে। তবুও আমার সূর্যের আলো দেখতে, সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে ভীষণ ভালো লাগে। তাই তখন চেষ্টা করছিলাম কিছু ভিডিও নিয়ে নেওয়ার এবং নিজেকে একটু ভালো রাখার। আমি বালি পৌঁছে গেছি। এবার আমার মুখের হাসিটা সকালের থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে ঠিকই, কারণ চিন্তা বিভিন্ন। এবং অবশেষে প্রায় আধা ঘন্টার অপেক্ষার পরে আমি বাসও পেয়েছি। আর যেতে যেতে মাকে এটাই বলছিলাম, মা গো তুমি দেখে নিও যেন পৌঁছে যেতে পারি অন্তত। এত বাধা কেন আসছে, কি হচ্ছে বুঝতে পারছি না একদম। বড্ড অসহায় লাগছে একা একা। তুমি সাথে থেকো মা। ভাবনা চিন্তার মাঝেই চলে এলাম ব্যারাকপুর। চিড়িয়ার মোড়ে নামবো। চিড়িয়ার মোড়ে নেবে সেখান থেকে ব্যারাকপুর স্টেশন। আমি আগে কখনো ব্যারাকপুর স্টেশনে যাইনি, জানেন। আর তার আগে ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে পতাকাটা কি সুন্দর দেখতে লাগছিল। আবার পাশেই দাদা বৌদি। যাই হোক, দাদা বৌদির দিকে তাকালে এখন হবে না, অত সময় নেই। স্টেশনে দেখলাম ব্যস্ত কাকুরা খবরের কাগজগুলো আলাদা আলাদা করছে। আর ব্যারাকপুর স্টেশন চত্বরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো আগে কখনো আসিনি, তাই একটু অন্যরকমও লাগলো। এখানটা বেশ সুন্দর দেখতে। দেখলাম একটা ট্রেন ঢুকছে। যদি এটা আমার ট্রেন নয়, আমার ট্রেন আসতে এখনও বেশ দেরি আছে, প্রায় 10-15 মিনিট। অবশেষে এত যুদ্ধের পরে 8টা বাজতে 10 মিনিট বাকি আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। আমি পৌঁছে গেছি কল্যাণী শিল্পাঞ্চলে। যাই হোক, পরে দেখা হবে পরীক্ষার পরে। পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে আর কিছু ভাবতে পারছিলাম না। যাওয়ার সময় নৈহাটি স্টেশনে ট্রেনটা একটু বেশিক্ষণ দাঁড়িয়েছিল। তখনই যেন কেমন মনে হচ্ছিল একবার মায়ের দর্শন করে গেলে ভালোই হতো। ফেরার সময় সেই শুভ কাজটা সারলাম। নৈহাটিতে বড় মায়ের একবার দর্শন করতে গেলাম, যে মা গো তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, তুমি আমাকে উদ্ধার করেছো। নাহলে যেখানে পথ আর কিছু দেখতে পাচ্ছিলাম না, সেখানে হয়তো তোমাদের সবাইকেই আমি স্মরণ করছিলাম। ছিল আমার একটা অন্যরকম দিনের অভিজ্ঞতা। আজকে এত অবধি। আসবো আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে।